আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর জিন কিভাবে হাজির করব, জিনের সাথে আমি কিভাবে কথা বলবো। তো আপনাদেরকে একটা উপায় আমি জানিয়ে দেবো, আজকে একটা আমল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা জিন হাজির করতে চান, অবশ্যই একজন তুলারাশি ব্যক্তিকে আপনার প্রয়োজন। খাঁটি তুলারাশি, ছেলেরাশি হলে কিন্তু হবে না। খাঁটি একজন তুলারাশি আপনার ব্যবস্থা করবেন। এই তুলারাশিকে অজু করবেন, অজু করাবেন এবং আপনি নিজে অজু করবেন এবং পশ্চিম দিকে ফিরায় জায়নামাজে বসাবেন। বসানোর পরে সুগন্ধি জাতীয় আপনার আগরবাতি ধরা দেবেন এবং ওই তুলারাশি শরীরের মধ্যে আপনার আতর লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপর তুলারাশিকে বসাবেন। বসানোর পরে আপনি একটা পিরিজের মধ্যে কিছু সরিষার তেল নেবেন এবং আপনি অবশ্যই 1 গ্লাস পানি নেবেন। সরিষার তেলটা পড়বেন, প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে তেলাওয়াত করে ওর মধ্যে দম করবেন। এরপরে সূরাতুল জিন্নাতে 1 থেকে 5 নং আয়াত 5 বার তেলাওয়াত করে ওই সরিষার তেলে দম করে নেবেন। দ্বিতীয় নম্বরে আপনি 1 গ্লাস পানি নেবেন। ওই পানির মধ্যে সূরাতুল ইয়াসিনের 1 থেকে 1 মুমিন পর্যন্ত তেলাওয়াত করে ওই পানির মধ্যে দম দিবেন এবং অবশ্যই সূরাতুল জিন্নাতের 1 থেকে 5 নং আয়াত 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে ওই পানির মধ্যে দম দিবেন। এখন আসেন নিয়ম। এটা নিয়ম নিয়ে সামনে রাখবেন। এখন ওই তুলারাশিকে বসানোর পরে ওই তেল এই চোখের এখানে দিবেন, এই নাকের এই কানের ছিদ্রতে দিবেন, এই নাকের ছিদ্রের মধ্যে দিবেন। দিয়ে ওনাকে চক্ষু দুটো বন্ধ করাবেন, হাত দুটো এরকম মুঠ করাবেন, মুঠ করায় এরপরে বসাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই পারদর্শী না হয়ে কখনো এই কাজে হাত দিবেন না। এমন হতে পারে যে জিন্নাত হাজির হওয়ার পরে আপনাকে ক্ষতি করতে পারে। অবশ্যই আপনার শরীরটা বন্ধ করে নেবেন, অন্যথা যদি আপনাকে ক্ষতি করে ফেলে। এবং দ্বিতীয়ত, পারদর্শী না হয়ে যদি আপনি তুলারাশি শরীরের মধ্যে জিন হাজির করলেন, আমি যে নিয়ম বলে দিলাম, হাজির করলেন, অবশ্যই কিন্তু তুলারাশি অনেক ক্ষতি হতে পারে এবং মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। সেজন্য অবশ্যই রিস্ক নেবেন, কিন্তু পারদর্শী না হয়ে রিস্ক নেওয়া যাবে না। এখন আসি, এখন আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নিলেন। এরপরে আপনি সূরাতুল জিন্নাতের 1 থেকে 5 নং আয়াত তিলাওয়াত করবেন এবং ওনার শরীরের মধ্যে ফু দিবেন, ওই পানিটা ছিটা দিবেন। এরপরে আফা হাসিবাতুম এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। এরপরে আপনার ওয়ালাকাদ ফাতান্না আলী সুলাইমানা এই আয়াত তেলাওয়াত করবেন এবং আল্লাহকে সাহায্য করবেন যে আল্লাহ অতি দ্রুত জিন হাজির করে দাও। এখন আমি একটা কথা বলি, অনেক তুলারাশি আছেন যাদের শরীরের মধ্যে জিন অ্যাক্টিভ থাকে। আপনি ডাক দিলেই ওরা শরীরের মধ্যে যে জিন আছে ওরা হাজির হয়ে যায়। অনেক সময় তারা অনেক ভালো ভালো তথ্য দেয়, আর যদি তারা হাজির হয় তাহলে তারা অবশ্যই ভালো তথ্য দিবে না। কিন্তু দেখেন, যদি আপনার নিজের পার্সোনাল জিন থাকে, যেমন আমি কোনো তুলারাশি শরীরের মধ্যে জিন হাজির করলে আমার নিজের পার্সোনাল জিন আছে, যারা বন্ধু আছে, ওনাদেরকে আমি স্মরণ করি। ওনাদেরকে স্মরণ করলে ওনারা চলে আসে আমাকে অনেক ভালো ভালো তথ্য দেন। তো ওনাদের সাহায্য ইনশাল্লাহ অনেক তথ্য পাই আমি। এখন যদি আপনার এরকম পার্সোনাল বন্ধু জিন না থাকে, এরপরে যদি তুলারাশি শরীরে যদি জিন না থাকে, তাহলে আপনি কি করবেন? এখন আপনি ওখানে বলবেন যে আল্লাহ, আপনি এই তুলারাশি শরীরের মধ্যে এই আশপাশে যে মুমিন জিন থাকলে আমি একজন মুমিন জিনকে স্মরণ করছি, এটা শরীরের মধ্যে হাজির করে দেন। এই নিয়াত খাস দিলে পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই তার শরীরের মধ্যে একটা মুমিন জিন আসবে, এসে আপনাকে সালাম দেবে, আপনার সাথে কথাবার্তা বলবে। আর যদি ওনার শরীরের মধ্যে কোনো খারাপ জিন থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু কোনো আপনার বা বন্ধু জিন থাকে বা আপনার পার্সোনাল যদি কোনো জিন থাকে, ওরা কিন্তু আসতে পারবে না, অ্যাক্টিভ হতে পারবে না। এটা কিছু মনে করা যাবে না। ওনাদেরকে ডেকে সরাই দেওয়ার পরে ওনারা আসতে পারবে, ঠিক আছে? যদি, কারণ ওই দেহটা তো আপনার ওই জিনের আয়াত্তে আছে। দেখে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত ভাই ব্রাদারকে এবং সমস্ত বোনদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা ইনশাআল্লাহ সকলে শেয়ার করবেন।